আচ্ছা, চলো আমরা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করি, চলো। দেখো, প্রথমে আমি একটু বলে নিই আমাদের আর কি কোর্সে কি কি থাকবে। হ্যাঁ, তোমরা একটু বলতে থাকো, আমি ওই দিক দিয়ে বলি। হ্যাঁ। আচ্ছা, সাদমান করিম, তুমি কি ময়মনসিংহ জিলা স্কুল? ও আচ্ছা, আমিও ময়মনসিংহ জিলা স্কুলে, ঠিক আছে। আমি হইলাম 168 বেস। আচ্ছা, আমার বাড়ি ময়মনসিংহ। আচ্ছা, বাকিরাও বলো, আমি তোমাদের জাস্ট মানে চ্যাপ্টার গুলি বলতে থাকি যে আমরা কি কি পড়বো। তো আমাদের এই কোর্সে তোমার যেই চ্যাপ্টার গুলো রাখা হয়েছে, যে ভেক্টর। আচ্ছা, তারপরে হলো তোমার ডাইনামিক্স, মানে এটা হলো তোমার গতিবিদ্যা, ঠিক আছে। তারপরে হলো যে ফোর্স। তারপরে হলো তোমার ফোর্স হলো বল, ঠিক আছে। তারপরে হলো ওয়ার্ক এন্ড এনার্জি। তারপরে হলো যে ওয়ার্ক এন্ড এনার্জি তো বুঝছোই, কাজ এবং শক্তি, ঠিক আছে। তারপরে হলো তোমার যে আইডিয়াল গ্যাস, মানে হলো আদর্শ গ্যাস। তো গ্যাস তো চিনোই, তো আদর্শ গ্যাসটা কি এটা আমরা চিনবো সামনে, ঠিক আছে। তারপরে হলো যে তোমার ইলেকট্রিসিটি বা তড়িৎ, ঠিক আছে। তো আমাদের মেইন ফোকাস হলো তোমার যে এই 6টা চ্যাপ্টার, ঠিক আছে। এগুলি হলো তোমার ফিজিক্স অলিম্পিয়াডের একদম রুট বা বেসিক চ্যাপ্টার, ঠিক আছে। মানে বলতে গেলে এই চ্যাপ্টারগুলি থেকে তোমার মনে করো যে বেশিরভাগ প্রশ্ন আসে। তারপরে হলো যে এগুলি হলো তোমার রুট চ্যাপ্টার, মানে এগুলো যদি তুমি ভালো করে পারো তাহলে তুমি আর কি অনেক টাকাই থাকবে, ঠিক আছে। এই জন্য আর কি এই 6টা চ্যাপ্টারকে তোমার এই কোর্সে আর কি, যেহেতু বেসিক কোর্স ছিল, রাখা হয়েছে। তো আমরা এগুলি বেসিক শিখবো, যে একবারে প্রথম থেকে বুঝবো যে এগুলিতে মানে কিভাবে কি হইতেছে। আর হলো যে আমরা এগুলি প্রবলেম সলভিং করবো, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো মেসেজ আছে, একটু দেখে নেই মেসেজগুলি, দাঁড়াও। আচ্ছা, সিদরাতুল মুনতাহা। আচ্ছা, তো মাইলস্টোন স্কুল অন গেলে, আচ্ছা ঠিক আছে। তারপর হলো আদনান সেন্ট জোসেফ। তারপরে হলো যে ঈশান দাস, তুমি আচ্ছা উত্তরা থেকে। তারপরে হলো ইফরাস ইবতিসাম, ক্লাস 7, শাহিন কলেজ, আচ্ছা। তারপরে হলো ইথিকা শহীদ, ক্লাস 8, ঠিক আছে। আচ্ছা, তো অনেকে আমার আগের পুরাতন আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, কে কে আমার আগে ক্লাস করছো তারা একটু রেসপন্স করো তো মেসেজে, যে একটু মেসেজে বলো, মানে আগের কোর্সে ছিল, অনেকেই ছিল, মানে দেখলাম হয়তো। তারপরে একটু রেসপন্স করো। তো তাহা ছিলা, সাদমান করিম ছিলা। তারপরে হ্যাঁ, আচ্ছা আদনান ছিলা। হ্যাঁ, অনেকেই ছিল, আচ্ছা। নাম দেখে চিনতে পারছি।
আচ্ছা চলো আমরা এখন কথা বেশি না বলে শুরু করি, ঠিক আছে? তো একটু প্রথম ক্লাস এই জন্য একটু কথা হালকা পাতলা বলে নিলাম। আচ্ছা, এই জায়গায় আজকে আমরা যে চ্যাপ্টার দিয়ে ফার্স্ট শুরু করব, ঠিক আছে, ওইটা হলো তোমার ভেক্টর। তো আগে কে কে কি কেউ মানে আর কি এই জায়গায় কারো ভেক্টর ভালোভাবে পড়া আছে বা হালকা পাতলা পড়া আছে বলো তো। তোমরা একটু বেশি বেশি রেসপন্স করবা ক্লাসে, ঠিক আছে? তাহলে ক্লাসটা আরো ইন্টারেক্টিভ হবে। আচ্ছা, রিসেন্ট নলেজ আছে, আচ্ছা তাহলে তোমার আর কি বেসিক আইডিয়া আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমরা তোমার একবার বেসিক থেকে শুরু করা মানে ভেক্টরের জিরো থেকে শুরু করে একবার অ্যাডভান্স পর্যন্ত যা যা লাগে সবকিছু ইনশাল্লাহ দেখাবো। তারপরে লাস্টের দিকে বেসিক মানে বোঝা শেষ হলে পরে আমরা তোমার প্রবলেম সলভিং এ যাবো, ঠিক আছে? যেহেতু এটা বেসিক ক্লাস, প্রবলেম সলভিং কোর্স, তো এই 6টা চ্যাপ্টার পড়বো। কেউ যদি পরে জয়েন হয়ে থাকে একটু দেখে নিও। আচ্ছা চলো, তো ফার্স্ট আমরা আজকে যে চ্যাপ্টার দিয়ে শুরু করবো সেটা হলো তোমার ভেক্টর। এটাকে তোমার বলা হয় যে ফিজিক্সের একটা মানে রুট চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, তো ভেক্টর কি এই জিনিসটা জানার আগে আমরা যেটা জানবো তোমার যে রাশি কি, ঠিক আছে? রাশি যেটাকে তোমার ইংলিশে বলা হয় কোয়ান্টিটি, ঠিক আছে? তো দেখো যে এক কথায় যদি আমি তোমাদের বোঝার জন্য বলতে চাই যে রাশি জিনিসটা কি, রাশি হলো তোমার বা কোয়ান্টিটি হলো তোমার যে এই মহাবিশ্বে বা এই ইউনিভার্সে আমরা যেটা পরিমাপ করতে পারি ওইটাই রাশি, ঠিক আছে? মানে তুমি যত কিছু পরিমাপ করতে পারো মানে মেজারমেন্ট করতে পারো, মেজার করতে পারো, ওইটাই হলো তোমার রাশি। তো তোমরা চাইলে সংজ্ঞাটা লিখতে পারো যে লিখে নিতে পারো, আমি লিখবো না, লিখলে আর কি বেশি টাইম নষ্ট হবে। তো যে লিখতে পারো যে রাশি কি, যে এই মহাবিশ্বে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে রাশি বলা হয়, ঠিক আছে? তো কিরকম যে দেখো তুমি কি করতে পারো যে তুমি ওজন চালের কি ওজন মাপতে পারো, তাই তাই না? যে চাল হলো 10 কেজি। বা তুমি কি করতে পারো যে একটা কোনো কিছু যেরকম একটা স্কেলের দৈর্ঘ্য মাপতে পারো, যে একটা স্কেল হলো তোমার যে তোমার যে স্কেলগুলো ইউজ করো, তো ওইগুলি দিয়ে কি দৈর্ঘ্য মাপতে পারো। বা কোনো একটা টেবিলের যদি তুমি দৈর্ঘ্য পরিমাপ করো, যে বলতে পারো যে এই টেবিলটা হলো তোমার 10 সেন্টিমিটার বা সরি 10 মিটার বা যাই ধরো আর কি একটা মাপ আর কি। তো এইরকম আমরা এই মহাবিশ্বের যেটাই পরিমাপ করতে পারি, ঠিক আছে, ওইটাকে আমরা রাশি বলি। মানে যেটাকে তোমার মেজার করতে পারতেছো ওইটাকে আমরা রাশি বলি। তো আশা করি রাশি কি বুঝতে পারছো। তো এখন রাশি যদি বুঝতে পারো, তো হলো আমরা যে রাশি যে আছে যেটা পরিমাপ করতে পারি এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি মেইনলি, ঠিক আছে? কি দুইটা ভাগ? যে একটা হলো তোমার যে স্কেলার রাশি, আরেকটা হলো তোমার ভেক্টর রাশি, ঠিক আছে? তো স্কেলার, আচ্ছা একটু ইংলিশে লিখে দিই যে SCALAR স্কেলার, আর এটা হলো ভেক্টর। তো একটাকে তোমার বাংলায় বলা হয় যে স্কেলার, যেটা এটাকে বলা হয় যে বাংলায় অদিক রাশি, ঠিক আছে? মানে কি নাম দেখে বুঝতে পারতেছো অদিক। আচ্ছা, আর এটা হলো তোমার বলা হয় যে দিক রাশি।
ঠিক আছে? তো স্কেলার মানে হলো অদিক। অদিক মানে কি, নাম দেখে বুঝতে পারতেছো যে যেটার কোনো দিক নেই, ঠিক আছে? আর ভেক্টর মানে কি, তোমার দিক রাশি। তো যেটা হলো তোমার দিক আছে, মানে কোন একটা নির্দিষ্ট দিক মানে কি ডিরেকশন আছে, ঠিক আছে? তো এইটাই হলো তোমার যে একটা রাশিকে আমরা যে মেইনলি দুইটা ভাগে ভাগ করি, তো এটা হলো দুইটা সাব টাইপ, ঠিক আছে? তো এখন যদি আমাদের কাছে সংজ্ঞা জানতে চাই যে স্কেলার রাশি কি, তো তুমি লিখবা যে লিখে নিতে পারো যে যে সকল রাশি পরিমাপ করতে কোনো দিকের প্রয়োজন হয় না, ঠিক আছে, তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। তো কেউ চাইলে লিখে নিতে পারো যে স্কেলার রাশির সংজ্ঞাটা কি, যে যে সকল রাশি পরিমাপ করতে কোনো দিকের প্রয়োজন হয় না তাকে আমরা স্কেলার রাশি বলি। তো কেন বা কিভাবে আমাদের দিক লাগতেছে বা কেন প্রয়োজন হইতেছে না, এটা আমরা সামনে বুঝবো, ঠিক আছে? তা আপাতত জাস্ট এটার সংজ্ঞাটা জানারো যে স্কেলার রাশিটা কি। তো স্কেলার রাশি কি, যে আমাদের এই রাশিটা পরিমাপ, আচ্ছা আমরা তো জানলাম যে যেগুলি পরিমাপ করতে পারি ওইগুলি রাশি। এখন বিষয়টা এরকম হয়েছে যে যেগুলি আমরা পরিমাপ করতেছি, ঠিক আছে, ওইগুলি পরিমাপ করতে আর কি কোনো কোনো সময় দিকও লাগে, আবার কোনো কোনো সময় দিকও লাগে না, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট ডিরেকশন লাগে, আমরা কোন দিকে পরিমাপ করতেছি। তো এটার জন্য তোমার এই যে রাশিকে দুইটা ভাগে ভাগ করছি, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। তো স্কেলারটা কি অদিক, মানে যেটা পরিমাপ করতে তোমার আর কি কোনো দিকের প্রয়োজন হইতেছে না। আর ভেক্টর কি, যেটা হলো তোমার দিক রাশি, মানে কি এটার বিপরীত হবে, মানে নাম দেখে বুঝতে পারতো, তার মানে কি ভেক্টর রাশি পরিমাপ করতে আমাদের একটা নির্দিষ্ট দিক প্রয়োজন হইতেছে, ঠিক আছে? আচ্ছা কিরকম দিক লাগে আমি তোমাদের একটু বুঝাই বিষয়টা, দেখো। যে মনে করো যে, আচ্ছা মনে করো যে তোমাকে একজন বলল যে, আচ্ছা মনে করো এটা তোমার বাড়ি, ঠিক আছে? তো এটা হলো তোমার আর কি চারটা দিক। মনে করো তুমি কি করছো যে তোমার বাড়ি থেকে বের হইয়া যে তুমি মনে করো এই জায়গায় আসছো, ঠিক আছে, তোমার বাড়ি থেকে বের হয়ে এই জায়গায় আসছো। তো মনে করো এর দূরত্বটা হলো 10 মিটার, ঠিক আছে? এখন মনে করো যে তোমার বাড়িতে আইসা তোমার আম্মুকে তোমার এক ফ্রেন্ড মনে করো আইসা তোমাকে খুঁজতেছে যে তুমি কোথায়। তো তোমার আম্মু যদি বলে যে সে বাড়ি থেকে 10 মিটার দূরে গেছে, এখন দেখো যদি বলে শুধু 10 মিটার দূরে গেছে, ঠিক আছে, তাহলে কি, আচ্ছা আমরা একটু দিক দিয়ে নেই, মনে করো এটা হলো তোমার উত্তর, এটা হলো দক্ষিণ, এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম, ঠিক আছে? এখন মনে করো যে তোমার বাড়িতে এসে তোমার বন্ধু তোমার আম্মুকে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায়, এখন তোমার আম্মু বললো 10 মিটার দূরে গেছে। তো এখন দেখো তুমি যদি 10 মিটার, তোমার বন্ধু যদি 10 মিটার দূরে খোঁজা শুরু করে, তো এদিকে খুঁজতে হবে, 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 মানে বিভিন্ন দিকে খুঁজতে হবে। তার মানে কি এটা একটা দিক ছাড়া বলছে, তাই না, কোনো দিক বলে নাই। এখন যদি তোমার আম্মু বলে দেয় যে তুমি বাড়ি থেকে 10 মিটার পূর্বে গেছো, ঠিক আছে, তাহলে কি তোমাকে একবারে খুঁজে পায় ফেলবে না? তার মানে কি, এই জায়গায় দেখো এই যে 10 মিটার যে দূরত্ব যে আছে, ঠিক আছে, এই দূরত্বের সাথে আমরা কি ইউজ করছি, দিকটা ইউজ করছি। এই যে তুমি একটা পরিমাপের সাথে, দূরত্ব কি 10 মিটার কি একটা পরিমাপ, তাই না? তো একটা পরিমাপের সাথে তুমি যখন একটা দিক ইউজ করছো, তো এটাকে তোমার বলা হইতেছে ভেক্টর রাশি, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট দ্বারা আমার দরজা নক করতেছে, একটু দেখে কি আসছে।
আগের ওই যে আচ্ছা আচ্ছা শোনো, তো আমি আর কি এই যে একটু মানুষ আসলে তো ঘরে এই জন্য একটু ই করলাম। দেখো, আমার মিউট ছিল আর কি, আমি কথা বলি নাই। দেখো, তো আমরা যেটা পড়তেছিলাম যে তোমার যখন তুমি দূরত্ব আর দিকটা সাথে উল্লেখ করে দিতেছো, ঠিক আছে, তো তখন ওইটাকে আমরা কি বলতেছি, ভেক্টর রাশি। কারণ তোমার আম্মু যে প্রথমে যদি বলছিল যে দেখো যে শুধু 10 মিটার দূরে গেছে, শুধু 10 মিটার যেটা বলছিল, ঠিক আছে, ওইটা কিন্তু তোমার স্কেলার রাশি, ঠিক আছে। কেন স্কেলার রাশি? বুঝতে পারছো? কারণ হলো যে এই জায়গায় কোনো দিক নাই সাথে, শুধু তোমার এটা আছে, শুধু তোমার জাস্ট একটা মান আছে, মানে মেজারমেন্ট, পরিমাপ আছে, এটার সাথে কোনো দিক নাই। তো আমরা যখন দিক অ্যাড করছি, তো এটার সাথে তোমার যে ভেক্টর রাশি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন বলো, যারা আগে তোমার ভেক্টর রাশি বুঝতা না, এখন কি বুঝছো ভেক্টর রাশি কি? এটা রেসপন্স করো, যারা আর কি ফার্স্ট আর কি ভেক্টর রাশি পড়লা। যদি বুঝে থাকো তাহলে আমি সামনে আগাবো। তো রেসপন্স করো সবাই। আচ্ছা, সাদমান বুঝতে পারছো বলছো। হুম, আচ্ছা, আশা করি বাকিরাও বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে থামায়ও, ঠিক আছে, আমি বুঝাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, ঈশানও বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা দেখো, তো আমরা বুঝলাম যে ভেক্টর রাশি, ভেক্টর জিনিসটা কি আসলে, ঠিক আছে। তো এটা হলো তোমার যে, হ্যাঁ ইফরাজও বুঝতে পারছো, ঠিক আছে নাকি? কি বলতে, ইফরাজ কিছু বলতে চাও? আচ্ছা দেখো, তো এখন দেখো যে নেক্সট আমরা যেটা বলবো যে তোমার, আমরা আর কি ভেক্টর রাশি আর কি কেন তোমার একটা স্পেশাল রাশি, ঠিক আছে। আচ্ছা দেখো, যে এখন আমরা যেটা পড়বো যে তোমার ভেক্টর রাশিটা কেন আর কি তোমার সাধারণ, এটার কি কেন একটা নতুন একটা নাম দেওয়া হলো, বা এটার মধ্যে আসলে কি কি আছে তোমার, যে এই জন্য এটাকে তোমার এরকম আর কি আলাদা করা হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা যেটা পড়বো এটা হলো তোমার প্রপার্টিস অফ ভেক্টর। এটা কি দ্বারা কি বোঝাইতেছে, যে ভেক্টর রাশির ধর্ম, ঠিক আছে, যে তোমার ভেক্টর রাশিটা কি কি বৈশিষ্ট্যের কারণে, কি কি ফিচার্স এর কারণে অন্য অন্য রাশি থেকে আলাদা হয়েছে, তো এটা আমরা এখন জানবো। তো প্রথমেই যেই জিনিসটা তোমার আমরা পড়লাম এতক্ষণ, যে ভেক্টর রাশির কি আছে, ভেক্টর রাশির মান ও দিক আছে, তাই না? মানের সাথে একটা দিক থাকে, এই জন্য তোমার এটা তোমার অন্যান্য রাশি থেকে আলাদা হয়, মানে স্কেলার রাশি থেকে আলাদা হয়েছে। আচ্ছা দেখো, আমরা দৈনন্দিন জীবনে বা তোমরা এতদিন যে পরিমাপগুলি করছো, ঠিক আছে, তো ওইগুলি সবই কি ছিল, যে তোমার এরকম ছিল না যে বলছো যে তোমরা 10 কেজি, 5 কেজি বা এই টাইপ জিনিস বলছো, যে 10 মিটার, বা বলছো যে তাপমাত্রা হলো 40°C। তো এগুলিতে আমাদের কোনো দিক লাগছে না, কিন্তু এগুলি হলো সব স্কেলার রাশি, মানে সাধারণ যে পরিমাপ বলি। তো আমরা এখন যেটা পড়তেছি ভেক্টর রাশি, তো এটার সাথে কি আছে, দিক আছে। তো এই জন্য এটা একটা স্পেশাল, মানে আলাদা হয়েছে, ঠিক আছে, অন্যান্য রাশি, অন্যান্য রাশি থেকে। তো তারপরে হলো যে তোমার যে মান অথবা দিক উভয়ের পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তিত হয়, ঠিক আছে, যে মান বা দিক, ঠিক আছে, মান বা দিক উভয়ের পরিবর্তনে, আচ্ছা, বা যে কোনো একটার পরিবর্তনে, মান বা দিক উভয়ের পরিবর্তনে, উভয়ের পরিবর্তন, তুমি যদি মানের পরিবর্তন করো, বা তুমি, আচ্ছা আমি বুঝাই দিতে চাই, জাস্ট লেখা নেই, যে মানের পরিবর্তন করো বা দিকের পরিবর্তন করো, মানে উভয়ের পরিবর্তন করো বা যে কোনো একটার পরিবর্তন করো, ঠিক আছে, মানে শুধু মান পরিবর্তন করলা বা বা শুধু দিক পরিবর্তন করলা, ঠিক আছে, যে কোনো। আচ্ছা, উভয়ের পরিবর্তন বা যে কোনো একটির পরিবর্তন করলে কি হবে, তোমার যে তোমার যে ভেক্টর রাশিটা আছে ওটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে।
কিরকম দেখো, মনে করো যে তুমি একটা ভেক্টর নিছো, যে মনে করো যে একটা ভেক্টর নিছো, ঠিক আছে? তো ধরো আমরা নাম দিলাম যে এ, ঠিক আছে? এখন দেখো, এখন মনে করো এটার মান হলো 10 মিটার, এটা মনে করো যে উত্তর দিকে বা দক্ষিণ দিকে, ঠিক আছে? এখন তুমি যদি কি করো, তুমি যদি মনে করো যে মান সেম রাখো, 10 মিটার নিয়ে আরেকটা ভেক্টর নিও যেটা হলো তোমার উত্তর দিকে, ঠিক আছে? তো তোমার দিক চেঞ্জ হয়ে গেল না? তো দিক চেঞ্জ হয়ে গেলে যে নতুন যে ভেক্টরটা আসলো এটাকে আমরা এ নাম দিতে পারবো না, ঠিক আছে? এটা তোমার আরেকটা নতুন ভেক্টর, মানে তুমি যেরকম একটা মানুষ, তোমার বন্ধু যেরকম আরেকটা আলাদা মানুষ, এরকম আর কি এই দুইটা ভেক্টরও আলাদা হবে। কেন? দিকের পরিবর্তনে। আবার যদি তুমি এক কাজ করো যে তুমি দিক পরিবর্তন করলা না, দুইটার মান চেঞ্জ করে দিলা, একটা দিলা 10 মিটার, আরেকটা দিলা 5 মিটার উত্তর দিকে, ঠিক আছে? তো এই দুইটাও কিন্তু তোমার তখন আলাদা হবে। তার মানে কি, যে তোমার মান মান অথবা দিক বা উভয়ের পরিবর্তনে তোমার কি হবে, উভয়ের পরিবর্তনে বা যে কোনো একটার পরিবর্তনে তোমার, তুমি যদি উভয় পরিবর্তন করো তাহলে কি, তো এই জায়গায় চেঞ্জ হয়ে যাইতেছে স্বাভাবিক। কিন্তু তুমি যদি জাস্ট মান বা দিক যে কোনো একটার পরিবর্তন করো তাহলে এই ক্ষেত্রেও তোমার কি ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে যাইতেছে, ঠিক আছে? তো আচ্ছা, এগুলো তোমরা একটু নোট করে রাখো, এগুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট। মানে এটা হলো তোমার বলা হয় ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টার তোমার মোটামুটি ফিজিক্সের যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারে কাজে লাগে ভেক্টরটা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বুঝলাম যে তোমার ভেক্টর রাশি মূলত কি, যে মান বা মান ও দিক থাকে, আর মান বা দিক উভয়ের পরিবর্তনে বা যে কোনো একটার পরিবর্তনে ভেক্টর রাশি পরিবর্তন হয়। তো এটা বুঝছো আশা করি। তো আমরা থার্ড প্রপার্টি দেখি, যে থার্ড প্রপার্টিটা কি। আচ্ছা, তো তোমার ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ সাধারণ নিয়মে হয় না, ঠিক আছে? এটা কিভাবে হয়? এটা হয় তোমার যে জ্যামিতিক বা জ্যামিতিক পদ্ধতিতে আমরা ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ করি, বা ভেক্টর বীজগাণিতিক পদ্ধতিতে। ঠিক আছে? তো মানে তোমরা যেরকম তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করছো, যে 5 গুণ করলে 25 হয়, ঠিক আছে? তো ভেক্টরের ক্ষেত্রে তোমার এরকম হবে না। তুমি যদি 5-এর সাথে 5 গুণ করো দেখবা যে মানটা তোমার, 5-এর সাথে 5 গুণ করলে ভেক্টরের ক্ষেত্রে তোমার মানটা 0 থেকে 25-এর ভিতর যে কোনো সংখ্যা হইতে পারে, ঠিক আছে? তো এটা কিভাবে হয় এটা আমরা সামনে বলবো। আপাতত জাস্ট আমরা দেখতেছি যে ভেক্টর আসলে কি কারণে আলাদা হয়। তো এরকম যোগ বিয়োগ, ঠিক আছে? তো 5-এর সাথে 5 গুণ করলে ভেক্টরের ক্ষেত্রে তোমার মান 1 হইতে পারে, আবার 24 হইতে পারে, বা এরকম আর কি 0 থেকে 25-এর মাঝখানে যে কোনো সংখ্যা হইতে পারে, ঠিক আছে? তো এটা হলো তোমার ভেক্টরের আলাদা একটা বৈশিষ্ট্য। তো এগুলি আমরা কিভাবে করি, এই যোগ বিয়োগ গুণ ভাগগুলি? হয় জ্যামিতিক পদ্ধতিতে করি, জিওমেট্রি যেটা আর কি। আরেকটা হলো তোমার ভেক্টরের জন্য আলাদা বীজগণিত আছে, যেটাকে বলা হয় ভেক্টর বীজগাণিতিক পদ্ধতি। তো এই দুই ভাবে আমরা তোমার আসলে ভেক্টরের তোমার ক্যালকুলেশন গুলি করি, ঠিক আছে? তারপরে ফোর যে কথাটা তোমার, ভেক্টরকে কখনো ভাগ করা যায় না, ঠিক আছে? মানে ভেক্টরের ভাগ হয় না। কিরকম? মানে তুমি কখনোই একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দিয়ে ভাগ করতে পারবে না, ঠিক আছে? মানে ভেক্টরের ভাগ সম্ভব না। তো এটা সিম্পল জিনিস। তো কেন সম্ভব না, তো আপাতত যা জানিয়ে রাখো, আমরা মানে জানতেছি আর কি। তো ওইগুলি পরে আলোচনা করা হবে। আচ্ছা, ফিফথ যে বৈশিষ্ট্যটা, যে ভেক্টরকে আমরা উপাংশে ভাগ করতে পারি।
কিরকম আমরা উপাংশে ভাগ করতে পারি, যেরকম মনে করো যে তুমি যে মনে করো যে এটা একটা বড় ভেক্টর। উপাংশ জিনিসটা কি? এটা একটা বড় ভেক্টর, ঠিক আছে? তো তুমি এই ভেক্টরকে ভাঙা দুইটা নতুন ভেক্টরে ভাগ করতে পারবা, ঠিক আছে? তো এটাকে তোমার বলা হয় যে এই যে একটা বড় ভেক্টর থেকে তুমি দুইটা ছোট ভেক্টরে কনভার্ট করতে পারবা। এটাকে তোমার বলা হয় যে উপাংশ, মানে কি অংশে ভাগ করা। একটা বড় ভেক্টরকে তোমার এরকম উপাংশে ভাগ করা যায়, কয়েকটা আলাদা অংশে ভাগ করা যায়। তো এগুলি হলো তোমার যে ভেক্টরের কয়েকটা আর কি আলাদা বৈশিষ্ট্য, যেগুলি আমাদের সাধারণ যে স্কেলার রাশি আছে ওটার সাথে মিলে না। তো কি কি বৈশিষ্ট্য? যে মান ও দিক আছে ভেক্টরের, মান বা দিক উভয়ের পরিবর্তনে বা যে কোনো একটির পরিবর্তনে ভেক্টর রাশির পরিবর্তন হবে। তারপর আছে হলো তোমার যে ভেক্টরের যোগ বিয়োগ গুণ সাধারণ নিয়মে হয় না, ঠিক আছে? তো কিরকম যে তুমি, আচ্ছা তুমি যে আমি যে ভেক্টরের গুণের উদাহরণটা দিলাম, যে যে দুইটি ভেক্টর গুণ করলে তোমার হইতেছে যে গুণফলের মানটা তোমার 0 থেকে 25 এর মাঝখানে যে কোনো সংখ্যা হইতে পারে, ঠিক আছে? তো তোমার জিরো হইতে পারে। তোমার দেখো সাধারণ যখন গুণ করো তুমি যে 5 × 2, এটা কত হয়? 10। এরকম দেখো তুমি কখনো কি এরকম দুইটা সংখ্যা, মানে যদি শূন্য ছাড়া দুইটা সংখ্যা গুণ করে কি কখনো জিরো আনতে পারবা? মানে 5 × 1 গুণ করলে 5 হয়, কিন্তু তুমি মনে করো যে ভেক্টরের ক্ষেত্রে 5 × 1 গুণ করলে মানটা জিরো আসতে পারে, ঠিক আছে? তো এটা হলো ভেক্টরের একটা আলাদা বৈশিষ্ট্য, মানে শূন্য নাই কিন্তু গুণ ফলে, মানে গুণ করার সময় শূন্য নাই কিন্তু গুণ ফলে আমার জিরো আসতেছে, ঠিক আছে? তো এটা হলো তোমার ভেক্টরের আলাদা বৈশিষ্ট্য। তো ভেক্টরের একটা কি বললাম যে ভেক্টর কখনো ভাগ করা যায় না, আরেকটা কি বললাম যে ভেক্টরকে উপাংশে ভাগ করা যায়, ঠিক আছে? তো এগুলো হলো তোমার ভেক্টরের আলাদা বৈশিষ্ট্য, যেগুলি আমাদের বাস্তব জীবনের সাথে আর কি খাপ খায় না, মিলে না, ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট আমরা যেটা পড়বো, আচ্ছা, তো 40 মানে আর কি 5 মিনিট পরে কাটতে যাবে, তো তোমরা একটু আবার জয়েন করো, ঠিক আছে? আর তোমাদের সবার জন্য একটু ইনস্ট্রাকশন থাকলো যে এই যে যখন জয়েন করবা, এই যে কাটা যাবে একটু পরে, তো তোমরা কি করবা যে ফেসবুকে ঢুকে দেখবে একটা মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া আছে, তো আগে মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে নিবা। তারপরে তোমরা এই আবার ক্লাসে জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা, তো এখন হলো তোমার ভেক্টরের চিহ্ন, মানে আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে পারি। সাইন অফ ভেক্টর। আচ্ছা, এই যে মেসেঞ্জার গ্রুপের লিংক তোমার এই ফেসবুক যে গ্রুপটা আছে, প্রাইভেট গ্রুপ, ওই জায়গায় দেওয়া আছে। তো ওই জায়গায় আগে ঢুকতে হবে, ঢুইকা পরে আর কি তোমার লিঙ্কটা পাই যাবা, ঠিক আছে? তো সাইন অফ ভেক্টরটা কি তোমার? ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি এখন দেখো। তো ভেক্টরকে প্রকাশ করার জন্য তোমার ই করা হয়, তীর চিহ্নযুক্ত সরলরেখা ব্যবহার করা হয়, ঠিক আছে? কি যে ভেক্টরকে প্রকাশ করার জন্য তীর চিহ্ন যুক্ত সরলরেখা বা স্ট্রেট লাইন ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো তীর চিহ্ন কেন ইউজ করা হয়? দেখো আমরা কিন্তু বলছি যে ভেক্টরের যে কাজগুলি আমরা করব, ঠিক আছে? তো এটা জ্যামিতিক নিয়মে, তো এক্ষেত্রে আমাদের জ্যামিতি মানে কি, আমাদের চিত্র আঁকতে হবে, চিত্রের মাধ্যমে ভেক্টরের সমস্যা সমাধান করতে হবে। তো এই জন্যই তোমার যত ধরনের ভেক্টর আছে সব ধরনের ভেক্টরকে এরকম তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এই তীর চিহ্নের যে দৈর্ঘ্যটা হবে, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা তোমার কি করবে? বুঝি নাই তোমার প্রশ্ন, আদনান কি বলছো? আবার একটু মানে ডিটেলসে বলো। তো স্যার মানে হচ্ছে যে গুণ বা ভাগের যে চেঞ্জটা হয় ওটার কথা বলছিলাম। গুণ বা ভাগের চেঞ্জ হয় কোনটা এই জায়গায়? মানে যে 5 × 5 আপনি যে বলেন 0 থেকে 25 যে কোনো একটা হতে হ্যাঁ, পারে হ্যাঁ, তাই। হ্যাঁ, আচ্ছা। ওইটা আমরা সামনে শিখবো, এটা আর কি অনেক বড়, তো আমরা জাস্ট ফার্স্টে মানে কি কি বৈশিষ্ট্য আছে এগুলো জানতেছি, পরে এগুলো সব আমরা আর কি ডিটেলসে পড়বো, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা,
তো আচ্ছা দেখো যে ভেক্টরের তীর চিহ্ন দ্বারা যুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। তো এই সরলরেখার যে দৈর্ঘ্যটা আছে তোমার, এই দৈর্ঘ্যটা কি করে তোমার ভেক্টরের মান নির্দেশ করে, ঠিক আছে? এই সরলরেখার ল্যাংথটা তোমার ভেক্টরের মান নির্দেশ করবে, ঠিক আছে? মানে এই ভেক্টরের মান কত তোমার, দেখো যে এটা 10 মিটার নাকি 15 মিটার 20 মিটার বা এরকম যেটা আছে, এই দৈর্ঘ্যটা এটা মানটা নির্দেশ করে। আর এই তীর চিহ্নের যে দিকটা, এটা তোমার ভেক্টরের দিক নির্দেশ করে, ঠিক আছে? তীর চিহ্নের দিকটা তোমার মানে ভেক্টরটা কোন দিকে কাজ করতেছে এই তীর চিহ্ন দ্বারা বোঝা যাবে, ঠিক আছে? এই জন্যই তোমার আর কি ভেক্টরের তীর চিহ্ন দ্বারা সব প্রকাশ করা হয়। আচ্ছা সবাই একটু যে মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে আসো, ঠিক আছে? ওটা ইম্পর্টেন্ট, কারণ ওই জায়গায় সব নোটিশ টোটিস দেওয়া হবে। আচ্ছা সবাই একটু যে মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে আসো, যে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, এখানে জয়েন হয় না, আমি পরে শুরু করতেছি। যারা আসো। আচ্ছা আদনান, তুমি আমাকে মেসেজ দিয়ে রাখো, আমার আইডিতে মেসেজ দিয়ে রাখো, আমি তোমাকে জয়েন করাই দেবো পরে, সমস্যা নেই। আমার আইডি তো গ্রুপে আছে, আমার আইডিতে নক দিয়ে রাখো। আর বাকিরা জয়েন হয়ে নাও। আচ্ছা তোমরা জয়েন হও, আমি শুরু করি, দেখো। তো ভেক্টরকে আমরা কি করি, তীর চিহ্নযুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করি। এই সরলরেখার দৈর্ঘ্য কি করে ভেক্টরের মান নির্দেশ করে। আর এই সরলরেখার দিকটা তোমার কি করে, যে ভেক্টরটা কোন দিকে কাজ, তীর চিহ্নটা তোমার ভেক্টরের দিক নির্দেশ করে, ঠিক আছে? তো এটা হলো মেইন কথা। এখন দেখো যে আমরা ভেক্টর যদি এই সরলরেখার তুমি নাম দাও, তোমরা জ্যামিতির নাম দাও না এরকম ওপি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওপি, দেখো যে তোমার এরকম আমরা ভেক্টরে ওপি নাম দিই যদি, তাহলে তোমার যে ওই দেখো যে এটা যদি একটা ভেক্টর হয়, তো এটার নাম যদি দাও ওপি। দেখো এই ও বিন্দু, এই বিন্দুটা কি, এই বিন্দু থেকে হলো ভেক্টরটা শুরু হয়েছে, এই বিন্দুতে শেষ হয়েছে, তো এটাকে তোমার বলা হয় পাদবিন্দু বা শেষ বিন্দু, ঠিক আছে? মানে পাদবিন্দু বলা হয়, শেষ বিন্দু না, সরি। এটাকে তোমার পাদবিন্দু বলা হয়, মানে আর কি শুরুর বিন্দু, প্রাথমিক বিন্দু, যে জায়গা থেকে ভেক্টরটা শুরু হয়েছে। আর এই যে বিন্দুতে শেষ হয়েছে, এটাকে তোমার বলা হয় যে শীর্ষবিন্দু। তো এইভাবে তোমার আর কি আমরা একটা ভেক্টরকে তোমার নির্দেশ করি, ঠিক আছে? এখন দেখো যে মনে করো যে এটা একটা ভেক্টর ওপি। তো এখন এই ভেক্টরকে তুমি কিভাবে প্রকাশ করবা, তো এটা প্রকাশ করার জন্য তোমার যে তোমরা জ্যামিতি হইলে কি লিখে দিতা, জাস্ট ওপি লিখে দিতা, ওপি সরল লেখা, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে তোমার এই ওপির উপর একটা চিহ্ন দিতে হয়, তীর চিহ্ন দিতে হয়।
এভাবে তোমার ভেক্টরকে প্রকাশ করতে হয়। বা তুমি তীর চিহ্ন এই জায়গায় না দিয়া তুমি এটাও করতে পারো যে তীর চিহ্ন নিচেও দিতে পারো, বা মানে তীর চিহ্ন না, এটা আর কি দাগ তোমার আন্ডারলাইন করা, আর উপরে এরকম দাগ দিতে পারো। তো এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি। বা তুমি এক কাজ করতে পারো, এইভাবে করতে পারো যে তুমি একটা ভেক্টরকে এভাবে বোল্ড করতে পারো, মানে মোটা করে লিখতে পারো, ঠিক আছে। তো এই কয়েকভাবে আমরা আর কি ভেক্টরের নামটা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো তুমি মনে করো যে ওপি না দিয়া তুমি এই ভেক্টরের নাম দিলা এ ভেক্টর জাস্ট। তো এটা হলে আমরা কিভাবে প্রকাশ করবো? উপরে দাগ দিব এ ভেক্টর, বা নিচে দাগ দিতে পারো, বা উপরে দাগ দিতে পারো, বা এটাকে বোল্ড করে লিখতে পারো, ঠিক আছে। তো এই কয়েকভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি, ঠিক আছে। এখন দেখো, এটা হলো তোমার ভেক্টর প্রকাশের উপায়। আর ভেক্টরের মান প্রকাশের উপায় হলো তোমার যে জাস্ট কি করবা, এই এ ভেক্টরটা যে আছে এটা মডুলাস দিয়ে দিবা। মডুলাস তো চিনো তোমরা, তাই না? তো মডুলাস চিনো না সবাই? দুইটা দাগ যে ম্যাথে ইউজ করা হয়, যে যেটা থাকলে তোমার সব সময় আর কি মাইনাসটা প্লাস হয়ে যায়। আচ্ছা, তো তোমার ম্যাথে তোমার ইউজ করা হয় যে এরকম দুইটা দাগ ইউজ করা হয়, ঠিক আছে। তো এটাকে বলা হয় মডুলাস। তো এটার কাজটা হলো তোমার যে এটার ভিতরে তুমি যদি এরকম ইউজ করো +-5, তো এটা সবসময় তোমার প্লাস হবে, মানে মাইনাসটা সবসময় প্লাস হয়ে যাবে। এটার কাজ হলো যে তোমার মাইনাসকে প্লাসে কনভার্ট করা, ঠিক আছে। এরকম এই মডুলাসটা আমরা ভেক্টরের মান প্রকাশের জন্য ইউজ করি, ঠিক আছে। যে মনে করো যে এ ভেক্টরের দুই পাশে যদি এটা হলো এ ভেক্টর, এ ভেক্টরের দুই পাশে যদি মডুলাস চিহ্ন দাও তাহলে বুঝাবে যে এটা হলো এ ভেক্টরের মান, ঠিক আছে। বা তুমি এভাবে দিতে পারো যে এ ভেক্টর নিচে দাগ দিয়া দুই পাশে মডুলাস চিহ্ন দিতে পারো, বা এরকম বোল্ড করে লিখা যে তুমি এটার মাঝখানে মডুলাস চিহ্ন দিতে পারো, ঠিক আছে। তো এটা হলো তোমার ভেক্টর, এগুলো হলো ভেক্টর প্রকাশের উপায়। আর নিচের এগুলো হলো দাগ দাগ দিয়ে হলো ভেক্টরের মান প্রকাশের উপায়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, দেখো তোমাদের এখন একটা জিনিস বুঝাই যে আচ্ছা, ফিল ভেক্টর, ঠিক আছে। মানে ভেক্টরটা আমরা একটু অনুভব করি জিনিসটা কি। দেখো, তোমরা তো ই করছো তাই না, যে তোমরা নাট নাট বোল্ট খুলছো না স্ক্রু থেকে, স্ক্রু দিয়ে। এটা একটু আগা বাঁকা হয়ে গেছে, আচ্ছা। তো দেখো, তা এই গুলটা যে আছে মানে এই বড়টা যে আছে এটার নাম হলো তোমার বোল্ট, ঠিক আছে। আর গুলটা যেটা থাকে, যেটা ভিতরে কি তোমার বোল্টটা ঢুকানো হয়, তো এরকম খাস কাটা থাকে, তো এটার নাম হলো তোমার নাট, ঠিক আছে। তো দেখো, তোমরা যখন নাট বোল্ট খুলো, ঠিক আছে, বা নাট থেকে বোল্ট খুলো, তো তোমরা স্ক্রু ড্রাইভার দিয়ে কি করো, এই জায়গায় আর কি ঘুরাও, ঠিক আছে। ঘুরাইলে বা আঙ্গুল দিয়ে তুমি যদি ঘুরাও, তাহলে তোমার এইটা খুলে আসে বা ভিতরে ঢুকে। তো এটা কখন খুলে আসবে, কখন ভিতরে ঢুকবে, তো এটা তোমার আসলে আমরা ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে পারি। মানে কোন দিকে তুমি যদি কোন দিকে ঘোরাও, তুমি যদি এই দিকে ঘোরাও, ঠিক আছে, তাহলে এটা খুলবে নাকি ভিতরে মানে উপরে উঠবে নাকি নিচে নামবে, ভিতরে ঢুকবে নাটে, এটা কোন দিকে ঘুরাইলে কোন দিকে যাবে, না তুমি তো আন্দাজে ঘুরাও তাই না, যে এদিকে ঘুরাইলে উপরে উঠতেছে নাকি নিচে নামতেছে, এটা তুমি মানে না জানি না করো। তো যেদিকে ঘোরা পড়ো ওই দিকে আর কি তুমি আর কি তো এই করো, বল প্রয়োগ করো। এখন এটা তোমার আগে থেকে জানা যাবে কিভাবে, এই যে ভেক্টরের সাহায্যে আমরা জানতে পারবো। তো তোমার ভেক্টরে যে আমরা বলছি যে গুণটা আছে না, তো ভেক্টর গুণের একটা পদ্ধতি আছে। তো ওই জায়গায় তোমার
বইলা দেয় যে তুমি যখন আর কি এটা ঘুরাবা, তো এটা তোমার উপরে উঠতে, উপরে উঠবে নাকি নিচে নামবে, ঠিক আছে, এটা তোমার ভেক্টরের সাহায্যে আমরা আগে বের করতে পারি, ঠিক আছে। তো এটাকে তোমার বলা হয় যে ভেক্টরের ডান হাতি স্টু নিয়ম বা ফ্লেমিং এর নিয়ম, ঠিক আছে। তো এগুলি আমরা পরে পড়বো, আপাতত জাস্ট জানে রাখো যে আমরা ভেক্টরের সাহায্যে মানে আর কি ভেক্টরটা কেন ইউজ করা হয় জীবনে, কেন লাগতেছে, ঠিক আছে। তো মানে এটা একটা জাস্ট ছোট উদাহরণ যে নাট বোল্ট খোলার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, তো এরকম আর কি শত শত হাজার হাজার কাজে আমরা আর কি ভেক্টরটা ইউজ করতে পারি, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা আমরা কয়েকটা আর কি তোমার বিশেষ ভেক্টর সম্পর্কে জানবো, ঠিক আছে। বিশেষ ভেক্টর বা স্পেশাল ভেক্টরস। আচ্ছা, ফার্স্টে যেটা দেখতে হবে এটা হলো তোমার শূন্য ভেক্টর কি। তো তোমার এটা তো নাম দেখে বুঝতে পারতেছো, ঠিক আছে, শূন্য ভেক্টর মানে কি, যে এটার সাথে শূন্যের একটা সম্পর্ক আছে। তো কি সম্পর্ক, যে যদি কোনো ভেক্টরের মান শূন্য হয়, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, শূন্য ভেক্টর, বা এটা ইংলিশে বলা হয় যে তোমার নাল ভেক্টর, ঠিক আছে। তো এই ভেক্টরের আর কি অনেক ইউজ আছে তোমার ভেক্টরের ক্ষেত্রে। শূন্য ভেক্টর অনেক ইম্পর্টেন্ট, কিরকম যে আমরা তো বলছি যে দুটি ভেক্টরের গুণফল শূন্য হতে পারে, তো এরকম ভেক্টরের গুণফল প্রকাশের জন্য তোমার নাল ভেক্টরটা ইউজ করতে হয়, ঠিক আছে। তারপরে তোমার আবার অনেক সময় ভেক্টর যুগের ক্ষেত্রেও বা বিয়োগের লব্ধির ক্ষেত্রেও, মানে যুগ বিয়োগের ক্ষেত্রেও অনেক সময় মান শূন্য হতে পারে। তো ওই ক্ষেত্রে আমাদের নাল ভেক্টরটা কাজে লাগে, ঠিক আছে। তারপরে হলো একটা ভেক্টর আছে তোমার একক ভেক্টর। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভেক্টর। তো এটাও নাম থেকে বুঝতে পারতেছো যে এটার সাথে একক বা একের একটা সম্পর্ক আছে, বা ইউনিট ভেক্টর ইংলিশে বলা হয়। তো এই ভেক্টরের কাজটা কি তোমার, এই ভেক্টরের কাজটা হলো যে যদি কোনো ভেক্টরের মান, ঠিক আছে, যদি কোনো ভেক্টরের মান এক একক হয়, ঠিক আছে, মানে মানটা কি এক একক মানে কি, দেখো যে মানে একই ওয়ান ইউনিট হয়, তাহলে আমরা কি বলি যে তাকে একক ভেক্টর বলা হয়। তো একক ভেক্টরকে সবসময় তোমার ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো আগে আমরা কি দেখছি যে ভেক্টর প্রকাশের জন্য, আচ্ছা বলা হয় নাই, তো ইংরেজি বড় হাতের অক্ষর ইউজ করা হয়, ঠিক আছে, ভেক্টর প্রকাশের জন্য। আর একক ভেক্টর প্রকাশের জন্য ছোট হাতের অক্ষর ইউজ করবে, ইংরেজি এ বি সি ডি। তো এই আর হলো তোমার উপরে কি দিছি আগে, তীর চিহ্ন দিছি না। তো এই ক্ষেত্রে তোমার উপরে এই যে একটা ভি আকৃতির, তো ক্যাপ বলা হয় এটাকে, এরকম। তো এরকম একটা চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে, এটা হলো একক ভেক্টর প্রকাশের জন্য। এখন এই ভেক্টরটা কাজ কি যদি আমরা দেখি, যে তোমার যে মনে করো যে এটা একটা বড় ভেক্টর, ঠিক আছে। তো এটাকে তুমি আর কি মনে করো যে 4 মিটারের একটা ভেক্টর। তো এখন তুমি এটাকে সমান আর কি চারটা ভাগে ভাগ করলা, ঠিক আছে, যে প্রত্যেকটা ভাগ দিলা মনে করো যে এক এক মিটার করে। তাহলে যে নতুন যে ভাগটা হলো, ঠিক আছে, তো এই ভাগটা কি, এটা কি তোমার এক একক না, যে 1 মিটার ভেক্টরটা যে পেলাম, এটা যদি নিচে আমি আলাদা করে দেখাই যে এতটুকু, তো এটা কি একটা 1 মিটারের ভেক্টর। তার মানে কি এটা তোমার একক ভেক্টর হয়ে গেল না, যে আমরা কি বলছি যে যদি কোনো ভেক্টরের মান এক একক হয় তাহলে কি এটাকে আমরা কি বলবো, একক ভেক্টর, ঠিক আছে। এখন দেখো বিষয়টাকে আমরা একটু জটিল জটিল পর্যায়ে নিয়ে যাই, দেখো যে অন্যভাবে চিন্তা করি, যে তুমি মনে করো যে এই জায়গায় 4.5 মিটারের একটা ভেক্টর আছে। তো তুমি প্রত্যেকটাকে দেড়ে কনভার্ট করো, যে এটাও 1.5 মিটার, এটাও 1.5 মিটার, এটাও 1.5 মিটার, ঠিক আছে। এখন মনে করো যে একটা যদি আমরা আলাদা করে জায়গা থেকে এই 1.5 মিটারটাকে এই জায়গায় 1.5 মিটার,
তো যেহেতু একই ভেক্টর তাহলে কি দিক কি সেমই থাকবে, তাই না, একক ভেক্টর গুলো। এখন দেখো যে তুমি মনে করো যে এটা হলো যে নাম দিলা এ ভেক্টর, ঠিক আছে, আর মনে হয় যে এটা যেটা আমরা লিখছি, আর এটার নাম দিলে এটা কি একক ভেক্টর, তো ছোট যেহেতু এই জন্য আমরা এ ক্যাপ দিলাম। এখন দেখো আমরা কি লিখতে পারি, এ ভেক্টর সমান 3 এ ক্যাপ, তাই না, মানে কি এ হইলো তোমার টোটাল 4.5। এখন যদি তুমি এই এ কে যদি এই এ ক্যাপকে যদি তুমি 3 দ্বারা গুণ করো, তাহলে কি তোমার এটা কি 4.5-এ কনভার্ট হবে, তাই না। এখন দেখো এই জায়গায় তোমার দেড়টা কি, দেড়টা কি একটা একক হইছে না, যে দেড়টাকে যদি তুমি 3 একক করো, মানে 3 বার গুণ করো বা 3 দ্বারা গুণ করো বা 3 বার যোগ করো, তাহলে কি তুমি এই বড় ভেক্টরটা পাইতেছো। তো এরকমও যদি হয় যে তোমার জাস্ট মান এক হইতে হবে এরকম না, তোমার একটা ভেক্টর তোমার জাস্ট ই হইতেছে যে এরকম একটা একক কনভার্ট হইতেছে, যে এই ভেক্টরটাকে আমরা একটা একক হিসেবে নিতে পারতেছি। এই জায়গায় দেখো কি এই 1.5 মিটারটা কি একটা একক হয়ে গেছে না 4.5 থেকে। তো এরকম যদি হয় যে তোমার, তাহলে ওই ক্ষেত্রে আমরা এটাকে একক ভেক্টর বলি, ঠিক আছে। তো এটা কি বুঝতে পারছো? আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করো। আচ্ছা, আমি আবার একটা দেখাই যে তোমার মনে করে যে হ্যাঁ দেখা বলছো, আচ্ছা আচ্ছা আরেকটা উদাহরণ দিই আমি জাস্ট। দেখো যে এটা মনে করো যে একটা 6 মিটারের ভেক্টর, ঠিক আছে। তো আমি এটাকে 3টা ভাগ করলাম, তো তুমি চাইলে আরো ভাগ করো। আচ্ছা আমি ধরো মনে করো যে আচ্ছা আচ্ছা 3টা ভাগ করি আবার। তো তুমি এটা কি করলা, 3টা ভাগ করলা, তো প্রত্যেকটা ভাগ দিলা 2 মিটার, 2 মিটার, 2 মিটার। তো এটা যদি তোমার এ ভেক্টর হয়, তো এটা তুমি যে কোনো একটা ভেক্টর না, মনে করো আমরা মাঝখানে একটা নিলাম এখন। তো মাঝখানে একটা নিলে এরকম হয় যে 2 মিটার। তো এটা যদি তুমি এ ক্যাপ দাও, তাহলে তোমার কি লিখতে পারি যে বড় এ ভেক্টরটা সমান 3 এ ক্যাপ, তাই না। তো এরকম যদি তুমি যে একটা এককের মাধ্যমে যে এরকম একটা এককের মাধ্যমে প্রকাশ করতে পারো এই বড় ভেক্টরটাকে, তাহলে এই ছোট ভেক্টরটাকে কি বলা হবে, একক ভেক্টর বলা হবে বা ইউনিট ভেক্টর, ঠিক আছে। তো আশা করি এখন ক্লিয়ার সবার কাছে। আচ্ছা স্লাইডগুলি, উম আচ্ছা আমি দেখি, স্লাইড দিয়ে দিব, আর ক্লাস তো তোমার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। যে স্লাইডও আমি দিয়ে দিব, দেখি, ঠিক আছে। আচ্ছা, তো একক ভেক্টর কি বুঝতে পারছো? তো এখন দেখো যে এই একক ভেক্টর তোমার আমরা মান নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো একক ভেক্টরের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দেখো যে এ ভেক্টর এটা কি একক ভেক্টর, তো একক ভেক্টরের মান নির্ণয় করার জন্য কি করতে হবে, যে তোমার কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। যে এ হলো কি একটা ভেক্টর, আর এ ভেক্টরের মান কি, এ ভেক্টরের মডুলাস, ঠিক আছে। তো এটা আমরা পড়ছি না যে উপরে, এটা হলো এটা হলো তোমার ভেক্টর, আর এটা হলো তোমার ভেক্টরের মান, ঠিক আছে। এটা হলো মান। তো কোনো এটা তোমার লিখে নিতে পারো যে কোনো একটা ভেক্টরকে, ঠিক আছে, কোনো একটা ভেক্টর এ হলো ভেক্টর, যদি আমরা ওই ভেক্টরের মান দ্বারা প্রকাশ করি, যেহেতু মডুলাস দেওয়া আছে তার মানে এটা হলো মান ওই ভেক্টরের। তো মান দ্বারা প্রকাশ করে তাহলে আমরা কি ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাই, ঠিক আছে। একটু মনে রাখো যে একক ভেক্টর সবসময় তার আর কি মাতৃ ভেক্টরের দিকে হবে, ঠিক আছে। যেহেতু ভেক্টর এক সেমই, তো এজন্য আর কি দিকটাও সেম হবে। তো আমরা কি বললাম যে কোনো একটা একক ভেক্টরের মান আমরা কিভাবে বের করতে পারি, যে লিখে নাও, যে যারা যারা আর কি ক্লাস করতেছে লিখে নাও, যে যদি কোনো একটি এই জায়গায় দেওয়া আছে, অবশ্য তোমার এটা দেখে তো মন দেখে তাহলে হয়ে যায়, যে যদি কোনো একটি ভেক্টরকে আমরা তার মান দ্বারা ভাগ করি, তাহলে আমরা ওই ভেক্টরের দিকে একটি বা সমান্তরালে প্যারালালে একটি একক ভেক্টর পাই, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট অনেক। আচ্ছা ভেক্টর এন্ড ভেক্টরের মানের ডিফারেন্স কি, দেখো এই জায়গায় যে প্রথমে উদাহরণ দিলাম যে তোমার এই যে 10 মিটার দূরত্ব হলো 10 মিটার,
আর সাথে দিকটা উল্লেখ করে দিতে হয়েছে যে পশ্চিম দিকে, যে 10 মিটার পূর্ব দিকে, তাই না? 10 মিটার পূর্ব দিকে। তোমার এই 10 মিটার পূর্ব দিকে এটা হলো তোমার যে একটা ভেক্টর, ঠিক আছে? এখন আর শুধু 10 মিটারটা কি, শুধু 10 মিটারটা হলো ভেক্টরের মান, ঠিক আছে? তো বুঝতে পারছো? বা তুমি দেখো যে তুমি এটা হলো, এটা বলছে আমরা তীর চিহ্ন দ্বারা ভেক্টর নির্দেশ করি। তো এটা হলো 10 মিটার আর এটা হলো তীর চিহ্ন, দিক বুঝাইতেছে। তুমি যদি তীর চিহ্নটা বাদ দাও তাহলে কি শুধু এই সরল লেখা থাকে, এটা কি তাহলে কোনো দিক বুঝাইতেছে? দিক বুঝাইতেছে না। তার মানে কি এটা তোমার ভেক্টর না, ঠিক আছে? বুঝতে পারছো এখন যে প্রশ্ন করছিলাম? আচ্ছা, তাহলে আজকে যতটুকু পড়ানো হয়েছে এ পর্যন্ত কি সবার ক্লিয়ার? সবাই রেসপন্স করো যারা যারা ক্লাসে আছো। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া আপনি একটু কষ্ট করে একটু 9 নাম্বার স্লাইডটা দেখাতে পারবেন? আমি একটা স্ক্রিনশট তুলে নিব। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, yes। এক মিনিট দাঁড়াও, yes। এই যে 9 নাম্বার স্লাইড। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আবার কালকে ইনশাআল্লাহ ক্লাস আছে তো। আচ্ছা, কালকে থেকে তোমাদের ক্লাস 8:30 হবে, কারণ কি সমস্যা আছে? আচ্ছা, কারো সমস্যা নয় আশা করি, নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ইনশাআল্লাহ 8:30 দেখা হইতেছে তোমাদের সাথে, তো আমরা ভেক্টর কন্টিনিউ করবো, ঠিক আছে? তো তোমরা একটু এগুলি রিভিশন দিয়ে রাখো। তো আজকে এই পর্যন্তই থাক।